আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। একজন ভদ্রলোক, ওনার পায়ুপথে রক্তপাত হতো অনেক দিন ধরে। উনি ইটালি প্রবাসী। ওখানেও তিনি চিকিৎসা নিয়েছেন এবং পরবর্তীতে যখন বাংলাদেশে আসেন, আমাদের কাছে শরণাপন্ন হওয়ার পর আমরা একটি কোলোনোস্কোপি করাই। কোলোনোস্কোপিতে আমরা দেখতে পেলাম যে ওনার আলসারেটিভ কোলাইটিস নামে একটি রোগ রয়েছে। তো আলসারেটিভ কোলাইটিসের সাথে রেকটামে একটি বড় ধরনের পলিপ। তো এই পলিপ থেকে আলসারেটিভ কোলাইটিসের চিকিৎসার মাধ্যমে যদিও বা ওনার কোলাইটিসটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু পলিপ থেকে বারবার রক্তপাত হচ্ছে। এই জন্য আমরা ওনাকে পরামর্শ দিই পলিপটি অপসারণ করার জন্য। পলিপটি আমরা অপসারণ করে হিস্টোপ্যাথোলজি করার জন্য পরামর্শ দিয়ে থাকি। তো পরবর্তীতে যখন উনি আমাদের কাছে আসেন, আমরা পলিপটিকে অপসারণ করলাম এবং এটি বায়োপসি করার জন্য পাঠালাম। এর মধ্যে কোনো প্রি ক্যান্সারাস কোনো উপাদান রয়েছে কিনা বা প্রি ম্যালিগনেন্ট কোনো কন্ডিশন রয়েছে কিনা সেটি আমরা জানতে পারবো এবং পলিপের নেচার সম্পর্কেও জানা যাবে। তো আমরা পলিপটিকে অপসারণ করলাম এবং এটি হিস্টোপ্যাথোলজির জন্য পাঠালাম। আমরা আশা করি ওনার এই পায়ুপথে রক্তপাতের যে প্রবণতা এটি চলে যাবে। আর আলসারেটিভ কোলাইটিস এটিও একটি প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন বা প্রি ক্যান্সারাস কন্ডিশন। বিশেষ করে 8 বছরের পর এটি ফলো আপ করা জরুরি হয়। তো আমরা ওনাকে পলিপেক্টমি করে বা পলিপটি অপসারণ করে এবং আলসারেটিভ কোলাইটিসের চিকিৎসা দিয়ে আমরা আশা করি ওনার এই ক্যান্সার হওয়ার যে প্রবণতা সেটিকেও কমাতে পারবো এবং ওনাকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারবো। তো যদি কারো আলসারেটিভ কোলাইটিস থাকে অথবা কোলনে পলিপ থাকে অথবা পাকস্থলীতে পলিপ থাকে, আমরা অবিলম্বে সেটি অপসারণ করার জন্য এবং এটি হিস্টোপ্যাথোলজি করে জানার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।